কিছুক্ষণের জন্য থেমে যাও, শ্বাস নাও আর ভাবো কতবার এমন হয়েছে যখন তুমি সত্য বলেও ভুল প্রমাণিত হয়েছ। কতবার এমন হয়েছে যখন তোমার ভালো কাজকেও কেউ বুঝতে পারেনি, আর তুমি ব্যাখ্যা দিতে চেয়েও শেষ পর্যন্ত বুঝেছ না, এখানে চুপ থাকাটাই সঠিক উত্তর। বন্ধু, আজ আমি তোমাকে এমন এক সত্যি বলবো, যা যদি তুমি মন দিয়ে বুঝে ফেলো তাহলে জীবন থেকে অনেক কষ্ট, অনেক অকারণ তর্ক, অনেক অশান্তি হারিয়ে যাবে। আর সেই সত্যিটা হলো, সময় উত্তর দিতে হয় না, কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কথা না বললে মানুষ তোমাকে দুর্বল ভাবে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং সেটা এক ধরনের বুদ্ধি, পরিপক্কতা আর আত্মনিয়ন্ত্রণের লক্ষণ। একজন মানুষ যখন সব কথা শুনেও নীরব থাকে, তখন সে শুধু মানুষকে নয়, নিজের মস্তিষ্ককেও নিয়ন্ত্রণ করে। কারণ রাগের সময় মুখ থেকে বের হওয়া একটি শব্দ অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আর নীরবতা সেই আগুন নিভিয়ে দেয় যা কথায় জ্বলে উঠতে পারত। চুপ থাকা মানে তুমি বুঝে গেছো, সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ না লড়েও জেতা যায়। যেখানে তর্কে জেতা মানে নিজেকে হারানো, সেখানে চুপ থাকা মানে জয়। একটা কথা মনে রেখো, যে তোমাকে উস্কে দিতে চায় সে চায় তুমি রাগ দেখাও, চিৎকার করো, ভেঙে পড়ো। কারণ সে জানে যতক্ষণ তুমি শান্ত ততক্ষণ তুমি শক্তিশালী। যখন তুমি চুপ থাকো তখন তুমি তাকে কষ্ট দাও না, কিন্তু তুমি তাকে বিস্মিত করে দাও। তারা ভাবে এই মানুষটা কিছু বলছে না কেন, আর তোমার সেই নীরবতা হয়ে যায় তোমার ক্ষমতা। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো বিপদে পড়ে না, সে যে কোনো পরিস্থিতিতে বিজয়ী হয়। তর্কে জেতা কোনো বড় ব্যাপার নয়, নিজের রাগে না হারাটা সেটাই বড় বিজয়। যখন কেউ তোমাকে অপমান করে তখন তুমি দুইটা পথ নিতে পারো, একটা হলো পাল্টা অপমান করা, আর একটা হলো নীরব থাকা। তুমি যদি পাল্টা অপমান করো তাহলে তুমি তাদের মতো হয়ে যাবে, কিন্তু যদি তুমি নীরব থাকো তাহলে তুমি প্রমাণ করবে তুমি আলাদা, তুমি উচ্চ মানসিকতার মানুষ। চুপ থাকা মানে হলো নিজের সম্মান নিজের হাতে রাখা। তুমি বোঝো প্রতিটি তর্কের মঞ্চ তোমার জন্য নয়, তুমি তোমার মানসিক শান্তিকে অপ্রয়োজনীয় কথার জন্য উৎসর্গ করো না। তুমি জানো নীরবতা হলো রাজকীয় উত্তর। তুমি নীরব থেকে তোমার মর্যাদা রক্ষা করছো, তোমার শক্তি ধরে রাখছো। যখন মানুষ তোমাকে ভুল বুঝে তুমি ব্যাখ্যা দিতে চাও, কিন্তু তারা শুনবে না, কারণ তাদের উদ্দেশ্য বোঝা নয়, দোষ দেওয়া, তখন তুমি নীরবতা পালন করো। সময় তোমার পক্ষে কথা বলবে। যখন মানুষ তোমাকে অবমূল্যায়ন করে তাদের প্রমাণ দেওয়ার দরকার নেই। একদিন তোমার কাজ, তোমার অর্জনই হবে তোমার জবাব। যখন তুমি রেগে আছো, রাগের সময় মুখ খুললে পরে নিজেই কষ্ট পাবে। তাই সেই মুহূর্তে চুপ থাকো, কারণ নীরবতা তখন তোমার সুরক্ষা। যখন তোমার কথা কেউ মূল্য দেয় না, তখন চুপ থাকা মানে তুমি নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিচ্ছ। তুমি এমন জায়গায় কথা বলো না যেখানে শব্দের দাম নেই। তুমি কি জানো নীরবতারও একটা শব্দ আছে? হ্যাঁ, সেটা হলো ভেতরের শান্তি। যখন তুমি নীরব থাকো তখন তুমি বাইরের নয়, নিজের ভেতরের জগতের দিকে তাকাও। তুমি বুঝতে শেখো সবাইকে বোঝানো যায় না, সবাই তোমাকে বুঝবেও না, আর সেটা স্বাভাবিক। নীরবতা তোমাকে শেখায় ধৈর্য, সহনশীলতা, গভীরতা। তুমি তখন নিজের চিন্তা, নিজের লক্ষ্য, নিজের জীবনের দিকে মনোযোগ দিতে পারো। একজন সফল মানুষ কখনোই প্রতিটি কণ্ঠস্বরের জবাব দেয় না, সে শুধু তার পথে চলে যায়, আর একদিন তার কাজই সবাইকে চুপ করিয়ে দেয়। তুমি যদি প্রতিটি অপমানের জবাব দাও তাহলে তুমি প্রতিবার নিজের শান্তি হারাবে, কিন্তু তুমি যদি চুপ থাকো তাহলে তুমি তাদের চেয়ে বড় হয়ে উঠবে। নীরবতা এক ধরনের প্রজ্ঞা, যা শেখায় কখন কথা বলতে হয় আর কখন থামতে হয়। তুমি যদি প্রতিবার কথা বলার প্রয়োজন অনুভব করো তাহলে তুমি এখনও নিজের আবেগের দাস,
কিন্তু তুমি যদি চুপ থেকে সঠিক সময়ে সঠিক কাজের মাধ্যমে উত্তর দাও, তাহলে তুমি আবেগে নয়, প্রজ্ঞার পথে চলছো। মনে রেখো, সময় সব প্রশ্নের উত্তর দেয়, সব অন্যায়ের বিচার করে। তুমি আজ চুপ থেকেও যদি সৎ থাকো, পরিশ্রম করো, একদিন সময় তোমার হয়ে কথা বলবে। যে তোমাকে অবজ্ঞা করেছিল সে একদিন তোমার সাফল্য দেখে নিজের চোখ নামিয়ে নেবে। তুমি কিছু না বললেও তোমার কাজ, তোমার ফলাফলই হবে তোমার কণ্ঠস্বর। তুমি তখন বুঝবে চুপ থাকা মানে থেমে যাওয়া নয়, বরং প্রস্তুতি নেওয়া। তুমি আজ নীরব কারণ তুমি আগামীর জন্য প্রস্তুত হচ্ছ। সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের ভিতরের যুদ্ধ, যেখানে তোমার এক দিক বলছে বল আর অন্য দিক বলছে চুপ থাকো। তুমি যদি সেই মুহূর্তে নিজেকে সামলে নিতে পারো, তাহলে তুমি জিতবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায়। কারণ চুপ থাকা মানে তোমার মন, রাগ, অভিমান সব কিছু নিয়ন্ত্রণে আনা। যে এটা পারে সেই সত্যিকারের শক্তিশালী। দেখো, জীবনে তুমি যদি বড় কিছু করতে চাও, তবে তোমাকে সবসময় সবাই বুঝবে না। তুমি যদি প্রতিটি সমালোচনার জবাব দিতে থেমে যাও, তবে তুমি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই চুপ থেকো, কাজ করো। তোমার কাজের শব্দই হোক তোমার উত্তর। তোমার সাফল্যের আলো এত উজ্জ্বল হোক যে তোমাকে নিয়ে যেসব কথা হতো সেগুলো অন্ধকারে হারিয়ে যায়। রাগ উঠলে কিছু করণীয় আছে। রাগ উঠলে 10 সেকেন্ড চুপ থাকো। কেউ অপমান করলে সাথে সাথে উত্তর না দিয়ে হাসো। যদি কারো আচরণ কষ্ট দেয়, তখনই প্রতিক্রিয়া না দিয়ে 24 ঘন্টা সময় নাও। নিজের সময়টা নেতিবাচক মানুষের পরিবর্তে ইতিবাচক কাজের পেছনে ব্যয় করো। তুমি দেখবে তোমার শান্তি বাড়বে, মানসিক শক্তি বাড়বে এবং মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে। বন্ধু, তুমি চুপ থেকো না কারণ তুমি দুর্বল, কারণ তুমি জানো বাঘ কখনো প্রতিটি কুকুরের ঘেউ ঘেউ শুনে প্রতিক্রিয়া দেয় না। তুমি চুপ থেকো কারণ তুমি জানো একদিন তোমার কাজ, তোমার সাফল্য, তোমার শান্তি সবাইকে উত্তর দিয়ে দেবে, এমনভাবে যাতে আর কিছু বলার প্রয়োজন না পড়ে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অন্যায় হলে লড়বে কিন্তু তুচ্ছ কথাই নয়। অপমান হলে সহ্য করবে কিন্তু আত্মসম্মান হারাবে না। আর যখন প্রয়োজন নেই তখন চুপ থাকবে, কারণ তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় উত্তর। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও, তোমার প্রিয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করো। আর এমনই গভীর বাস্তব জীবনভিত্তিক মোটিভেশনাল বক্তব্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ মনে রেখো, সব উত্তর কথায় নয়, কিছু উত্তর নীরবতায় সবচেয়ে জোরালো। তুমি চুপ থেকেও একদিন এমনভাবে জবাব দিবে যে তোমার নীরবতাই হয়ে উঠবে সবচেয়ে বড় আওয়াজ।